মুখে দে মুখে দে মুখে দে এই দাঁতটা বুঝা মুখের মধ্যে রং ঢুকছে ফুলকুচি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে মঙ্গলবার, এখন বাজে 10:30, আর আজ হচ্ছে যে এখানে হোলি। সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে দেখো পেট ঠুসে খেয়ে নিয়েছি, কারণ কখন রান্না হবে তার নাই ঠিক। পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। মায়ের ছেলের জন্য আলু সেদ্ধ করে দিলাম, ওই দিয়ে মুড়ি খেলো, আর আমি খেলাম এঁচড় চিংড়ি দিয়ে মুড়ি। সকালবেলা এঁচড় চিংড়ি কোথা থেকে এলো? পরশুদিন বানিয়েছিলাম, অনেকটা হয়ে গেছিলো জানো তো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে গরম করে খেলাম, কালকে আর খাইনি, পূর্ণিমার পালনই করছিলাম। বড়মশাই ছেলে মাছ খেয়েছে, আমি আর খাইনি। তো চলো, আমি একদম হোলি খেলার জন্য রেডি, চেঞ্জ করে নিয়েছি। বাসি জামা কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো এসে ধোবো, আর একটু বাসনগুলো। এখন যাব জায়ের বাড়ি, যা ফোন করেছিল ওখান থেকে আজকের হোলি খেলাটা শুরু করব। তো এখানে তো একদিন পরে হোলি, সবাই জানো। তো চলো দেখতে থাকো। তো চলে এসেছি জায়ের বাড়ির ছাদে, এখান থেকেই শুরু করে দিয়েছি। আমি দেখো ছেলে শুরু করে দিয়েছে। আমি সিঁড়ি দিয়ে উঠতে না উঠতে ও একবারে তীরের গতিতে এসে লেগে পড়েছে। সকাল থেকে উঠা থেকে খাবে না, লেগে মানে হোলি খেলতে লেগে পড়বে। যাক, বকাচকা করে খাইয়ে দিয়েছি, এইটাই শান্তি। এদিকে 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 ওকে একবার দে বাবু, ভাইকে একবার দে, ভাই একবার দে। তো তিন ভাই এই প্রথম এক কাছে হয়ে হোলি খেলছে, আর ছেলের পিচকারিটা একটু বড়, তো সেই নিয়ে দেখো মারপিট হচ্ছে তিনজনের মধ্যে, দেখতে পাচ্ছ? তো কি করা যাবে? মুখে দে মুখে দে মুখে দে গালে মুখ বুঝে রাখ, মুখ বুঝে রাখ। শুভমের গালে দে, শুভমের গালে দে বাবু, শুভমের গালে দে, শুভম তোর গালে দে। হ্যাপি হোলি। হ্যাপি বলি নয়, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এই ঠোঁটে না, আমার দাড়ি হয়েছে। হ্যাঁ, তুই ভালো করে মুখে আর ঠোঁটে ভালো করে দে। এই দাঁতটা বুঝা মুখের মধ্যে রং ঢুকছে ফুলকুচা করে। চল যা, 12টা বাজে, ওখানে রং খেলা শেষ, এখন ঘরে যাচ্ছি। ঘরে রান্না আছে। তো আমার জায়েদের গলি আর আমাদের গলি পাশাপাশি, কিন্তু দেখো আমার জায়েদের গলিতে মানে রং খেলা খুব সকাল সকাল গোজ হয়ে গেছে, আর আমাদের গলিতে দেখো এই এতক্ষণে লেগেছে। যখন যাই তখন রাস্তা ফাঁকা ছিল, আর এখন দেখো রং খেলছে। ওরা রান্না বান্না সেরে লেগেছে। তো এটা হচ্ছে যে দ্বিতীয় দফার রং খেলা, 12টা থেকে এটা শুরু হলো। দেখো এই যে বালতিতে গুলে দিয়েছি, অনেকটা রং ছিল তো এখানে দাঁড় করিয়ে রেখেছি, সাথে আমিও আছি। তো এমনি আবির তো ভালো লাগে, তো বন্ধু এই পিচকারিয়ে কিন্তু রং দিতে কিন্তু হেভি মজা লাগে। ছোটোবেলায় তো পিচকারি মিচকারি নিয়ে খেলিনি, তো ছেলের সাথে এখন আমিও আছি, তো দেখছি বেশ ভালোই লাগছে। পিচকারিয়ে করে বাইকে করে যারা যাচ্ছে দিতে বেশ হেভি মজা লাগছে কিন্তু। তো ভেবেছিলাম চান করিয়ে দিব, তারপর ভাবলাম এই এত রং কখন শেষ করবে। অ্যাকচুয়ালি জায়দের বাড়ি গিয়েছিলাম, ওখানে তো ওদের রং ছিলই, এত এই রংটায় বেশিটা খরচা হয়নি। আর ছেলে রং খেলবো বলতে ওর বাবা বড় পিচকারি আর রঙের বস্তা এনে দিয়েছে জানো তো। তো তাই কি আর করবো, ওই জন্য বালতিতে কিছুটা রং গুলিয়ে দিয়েছি। তো যাক, ডাব্বাটা শেষ করে ফেলেছে, আবির কিছুটা রয়ে গেছে। ওকে বললাম আর খেলতে হবে না, এবার বাড়ি এবার 1টা বেজে গেছে, রান্না বসাতে হবে। আবার এই রং তোলারও তো ব্যাপার থাকে বলো, ধুতে এখন 1 ঘন্টা লাগবে ঘষে ঘষে। তো চলো, এই রঙের দিনে রঙিল হতে কে না চাই। ছেলে তো আমার একদম পুরো কবে থেকে বলছে, তো যত ধরনের কালার দেখছে সবই বলছে আমাকে একটু দাও, এই কালারটা একটু দাও। সব কালার চেক করে করে দেখছে, কেউ যদি না দিচ্ছে ওর তো নিজে নিয়ে মাখছে জানো তো। অবশ্য সবারই ভালো লাগে রঙিল হতে, তাই না? তাই এবছর তো পুরো জমিয়ে রং খেলা হয়েছে। আমি তো কবে রং খেলেছি ঠিকঠাক মনে নেই, তো এবছরের মতো বিভিন্ন ভ্যারাইটিসের রং তো আমার গায়ে তো কোনো বছর পড়েনি। হেন রং নেই যে আমার গায়ে নেই বলে, জানো তো। তো চলো, ভালোই মজা হলো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আনন্দ করবো আরো এবছর। আমি জানি না তুমি তো করো কিনা, আমরা রান্না বান্না করে তো বেরোবো না, জানি না। আর শুনো, রান্না বান্না করে সময় ভাত বসিয়ে দিয়েছে এখানে, শুধু ভাতে ভাত। কিছুতেই আসবে না, বলছে তুমি চলে যাও আমি খেলছি। তো ওকে ছেড়ে আসা যায় বলো? কোথায় কী কাজ চোখে টোখে দিয়ে দেবে, তো ওই জন্য বালতিতে গুলে দিয়ে
ছিলাম, মোটামুটি ডাব্বাটা শেষ হয়ে গেছে। তো ওকে দেখো চান করিয়ে পরিষ্কার করে দিয়েছি। গা চুলকাচ্ছিল জানো তো, পাউডার দিয়েও কমেনি, একটু সর্ষের তেল ঘষে দিতে বললো যে একটু চুলকানিটা কমেছে, জানি না হয়তো অ্যালার্জি ছিল। আর এখানে বরমশাই যে দেখো মাংস দিয়ে গেল। ওদের দোকানে আজকে ফিস্টি হচ্ছে, মাংস আর ভাত। তো বরমশাই ওখানেই খাবে, আমাকে বলেই ছিল যে আমি মাংসটা দেবো, ভাতটা করে নিবে। ভাতটা ওই জন্য বসিয়েছি। দুটো বাড়িতেই যাই, কর্তামশাই এই আসলো, দেখো এই যে একটু এরকম কালারের আবির দিয়ে গেল। তো এবছর মানে জমিয়ে জমিয়ে রং খেলা হয়েছে। সত্যি কথা বলতে এত বিভিন্ন ভ্যারাইটিসের রং এবছর প্রথম আমার গায়ে পড়লো, ঠিক বোঝা যাচ্ছে না। তো কবে রং খেলেছি তো ঠিক মনেই নেই। তবে আর বছর, তার আগের বছর বাপের বাড়িতে ছিলাম, মানে ওই একটু আদ্রু ভাই বোনেরা আবির দিয়েছিল, তো এত ভ্যারাইটিসের রং পড়েনি। তো বছরে একটা দিনই রঙিন দিন। তো যাই হোক, তো আমার বিয়ে হয়েছিল যে বছর, সে বছর কটকেই ছিলাম। তো সে বছর রং খেলা হয়নি, তারপরের বছর ছেলে পেটে, তো ওই বিভিন্ন কারণে রং খেলা হয়নি আর কি। তো যাক, ঠাকুরকে যেহেতু সেবা দিয়ে দিয়েছি, তাই চানের কোনো গল্পই নেই। খেয়ে দিয়ে চান করবো, অনেকটা দেরি হয়ে গেছে, বেজে গেছে 2:30, ওই জন্য ছেলেকেও খাইয়ে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। আর মাংসটা কিন্তু হেভি হয়েছে। 4টা বাইরে যাই, এই স্নান করে ছাদ দিকে মিলে দিয়ে আসলাম। তো চলো যাই হোক, আর পরের জামা প্যান্টগুলো রয়েছে, ওগুলোর আছে, কাঁচা যাবে না। আর ওই জামা প্যান্ট ফেলে দিতে হবে, ঠিক আছে, কিছুতেই পরিষ্কার হয়নি। ছেলের হচ্ছে যে গ্রিন জামা পুরো একবারে লাল হয়ে গেছে ছাড়ে, আর ও এই এসে স্নান করলো। যাবো বলো, দেখা দিকে। চারটা 43 বাজে, দেখো এই যে সাজু পুজু হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। আজকে একটা নতুন পার্কের ঠিকানা পেয়েছিলাম, তো কাজ কর্ম নেই, ওই জন্য বসে চলো ঘুরে আসি। তো খুঁজে খুঁজে যেতে হবে, তো চলো দেখি খুঁজে পাই কিনা। তো এটা হচ্ছে যে সেই মহানদীর চর, প্রচুর বড় এরিয়া জুড়ে। তো তোমরা যারা আমার এই ভিডিও দেখেছো জানো যে বালিযাত্রার মেলা বলে একটা মেলা শেয়ার করেছিলাম, যে প্রচুর বড় মেলাটা, আর ঘুরে শেষ করা যায় না, যাহা খুঁজবে তাহা পাবে এই মেলাতে। এটা হচ্ছে যে সেই জায়গা আর কি, এখানেই সেই মেলাটা হয়। এটা হচ্ছে সেই গেটটা। মেলার সময় অনেক লাইটিং দিয়ে সাজাই। তো আমি মেলার সময় ছাড়া অন্য সময় এখানে আসিনি, তো এই প্রথম আসলাম। তো মানে জিনিসটা বেশ দেখতে ভালো লাগছে, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। আর মেলার সময় তো আসি, কোথা দিয়ে ঢুকি কোথা দিয়ে বেরাই কোনো খের খুঁজে পায় না। তো আজকে বুঝলাম ব্যাপারটা। তো দেখো, আমরা যেই পার্কের খোঁজ করছি সেই পার্ক খুঁজে পাইনি, এখানে চলে এসেছি। অনেক দিন আগে এসেছিলাম, তাই বছর 3-4 আগে। যাকেই জিজ্ঞেস করছি কেউ বলতে পারেন, তো এইটাতে আর ঢুকলাম না। মেয়েদেরকে বলবেন নাকি না ছেলেদের? চাপ ফোন করে গুগলের ম্যাপ বের করে অবশেষে খোঁজ পেলাম। সিলভার সিটি পার্ক বলছিলাম, পার্ক নয়, এটা লেখা আছে সিলভার সিটি বোট ক্লাব। তো সেই ব্রিজের কাছ থেকে আবার কতটা ঘুরে আসতে হলো, 10 মিনিটের রাস্তা। তো ওই পিছন দিকটা বালিযাত্রার মেলা হয়, ঠিকই বলেছিল, বালিযাত্রার মেলা হয় অনেকটা এরিয়া জুড়ে, তারই পিছন দিকে এইটা। তো ওই মেন রোড থেকে ছাড়িয়ে কিছুটা আসতে হবে ভিতর দিকে। তো চলো যাই, এই প্রথম আসলাম, খুব সুন্দর খোলামেলা জায়গা কিন্তু। হ্যাপি হোলি। এখনো হোলি আছে, 12টা বেজে গেছে। তাহলে পিছনটা দেখ, ভিউজটা দারুণ, খোলামেলা জায়গা আছে, অনেকটা এরিয়া। ওই দিকটা, ওই যে সূর্য দেখা যাচ্ছে, ওই দিকটা মেলা হয়। আর রং মাখানোর এ নেই, এটা মহানদী। ওদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে। 8টার সময় যেন ম্যাপে দেখাচ্ছিল কি 8টার সময় খুলবে এরকম কিছু। চলো কাছে গিয়ে জিজ্ঞেস করি। তো বাড়ি থেকে কতটা আগে বেরিয়েছি, তো এই পার্কটা খুঁজে খুঁজে চলে গিয়েছিলাম কত দূর, আবার ব্যাকে ফিরে আসলাম। আর মেন কথা, যাকেই জিজ্ঞেস করছি বলছে কই বলতে পারবো না। তো মানে কেউ বলতে পারছে না। আমাদের মেন কথা জিজ্ঞেস করাটা ভুলে গেছিলো, সিলভার সিটি পার্ক বলেছিলাম, এটা সিলভার সিটি বোট ক্লাব। তো যাই হোক, এই যে ভেতরটা এই অবশ্য আসলেও কিছু লাভ হতো না, এই টিকিট কাটতে লেগেছে। যারা আগে এসেছিলো তারা দাঁড়িয়েছিল, তো টিকিট কেটে ভেতরে চলে এসেছি। তো চলো একটু তোমাদেরকে আশপাশটা, মানে এখন দিনের আলো আছে, ঘুরিয়ে দেখিয়ে দিই। সন্ধে হলে হচ্ছে যে দেখানো যাবে না, 9টা পর্যন্ত খোলা থাকবে বললো। এটা ওই মহানদীরই ধার আর কি, ওই যে ওই মেলা হই দেখালাম ওর পিছন দিকে আর কি, ব্যাক সাইডে। অ্যাকচুয়ালি মেন রোড দিকে একটু ভেতর দিকে আসতে হবে। তো এখানটায় যে এরকম বোটের ব্যবস্থা আছে, এইরকম করে বাঁধানো, নদীর ধারটার জলটা দেখো কীরকম কালো। আর এখানটা চাবি দেওয়া আছে, যে মানে বোটিংয়ের কাছে দেখছি কেউ নাই, কি জানি। আর এখানেও অবশ্যই টিকিট কাটতে হবে, আর টিকিট যদি কাটাও হতো, ইচ্ছেও ছিল না যে 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 বোটিং করি। তো খুব ভালো লাগছে, সূর্য ডুবুডুবু অবস্থায়। তো তো মনে হচ্ছে যেন সূর্যটা দেখো, মনে হবে যেন ওই নদীর মানে নদীর পাশ দিয়ে ডুবছে। তো মোট কথা ভালো লাগছে ভিউটা, যে কোনো প্রাকৃতিক জিনিস ভালোই লাগে। আর খোলা যদি হয় খোলামেলা। আর দেখো এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে কাছে, কিন্তু পাহাড়গুলো অনেকটাই দূরে, কালো কালো পাহাড়। এই সাইডটা এরকম আছে, এই যে গাছপালা আছে, পুরোটা বাঁধানো সান দিয়ে। ওই যে খেলার জিনিসটা দেখেছে তো ছেলে, তখন থেকে হাঁক পাক করছে, চলো চলো চলো।
আমি একাই চলে যাব। তো ওই জন্য ওখানে আসলাম, ওর বাবা ওইদিকে বসে রয়েছে, ওই দিকটাই ভালো লাগছে। আর ওইটা দেখো খুব সুন্দর, চঙের মতো কীরকম আছে, ঘুড়ির লাটায়ের মতো। কাছতে গিয়ে দেখাই না। তো ওর বাবা বসে আছে, আমি বলি চল ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি ওদিকটা থেকে, নইলে শান্তি হবে না। 50 টাকা নিল গাড়ি পার্কিং আর 2টো টিকিটে। এই যে এরকম, এই স্লিপারটা একটু অন্যরকম দেখছি। তো দেখো ছেলে যখনই ঢুকছে তখনই দেখে নিয়েছে কোথায় খেলার জায়গা আছে। তো এখানে দেখেছে, আমাকে ব্যাকে আসতে হলো, চলো আগে চলো আগে। বাচ্চা মানেই সেই পার্কে ঢুকে দেখে কোথায় তাদের খেলার জিনিস আছে। যে যার জিনিস সে তার খুঁজে নেয়, তাই না? তো ওদিকে দোল খাচ্ছে, এদিকটা একটু ঘুরিয়ে কল্পনা করেছিলাম অতটা সুন্দর নয়, মতো মোটামুটি নদীর ধার খোলামেলা জায়গা মানে ভালো, প্রাকৃতিক জিনিস। যে কাঁচের মতো দেওয়া আছে, মানে নদীর একটু উপর অব্দি গেছে। তো খারাপ নয়, মোটামুটি ভালো বলেইছি। যে কোনো প্রাকৃতিক ভিউ মানেই সুন্দর। তো কাঁচের উপর দিক দিয়ে হাঁটবে মানে এইরকম হাঁসটা ঠিক বুঝতে পারছি না। ওখানটা কি কিছু খাওয়া টাওয়া যায় নাকি জানি না, জিনিসপত্র নিয়ে, বা ওটা ভেসে আছে নাকি তাও জানি না, কীভাবে যাই তাও জানি না। এই ফার্স্ট টাইম আসলাম, খাবার দাবার খাওয়া যায় নাকি জানি না। ভালোই লাগছে। তো এইরকম আর কি, এই সাইডটা এরকম। ভেতরে বারটারও আছে দেখতে পাচ্ছি, মানে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব পাওয়া যাচ্ছে। ফাঁকা চাকিরও কিছু গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে কোনো খাবার দাবারও পাওয়া যায়। তো চলো এখানে মোটামুটি শুটিং করে নিই আমি। আর আমি আসা মানেই তো ওই মানে ভিডিও। আমি কেন, আমার মতো যে কোনো ব্লগাররা আসলে মানেই একটু বলবে ভিডিও করি, একটু রিলস করি, যারা রিলস করতে ভালোবাসে। আর যদি হয় এরকম সুন্দর জায়গা তো দেখতেই নেই। তারপরে ছেলে আমাকে টেনে নিয়ে আসলো, মা চলো একটা জিনিস দেখাবো। দেখো ছেলে কিন্তু এটা ভালোই যাচ্ছে, পুরো 10টা আছে, 9টা অবধি চলে গেছে, শেষেরটা আর পারেনি। আমরা হলে কিন্তু পারতাম না। তো তারপরে এখানটা আমাকে যে টেনে নিয়ে আসলো, বললো যে মা একটু ভিডিও করে দাও, তুমি যে ব্লগার হয়েছো ভিডিও করবে না, তুমি দাঁড়িয়ে থাকো এখানে, আমার ভিডিও করো। তো একটু একটু করে ভিডিও করে দিলাম। আর এই যে স্লিপারগুলো একটু একদম অন্য টাইপের, এগুলো এই প্রথম দেখছি। আর হাইটটা অনেকটাই ছোট, মানে ভালো আর কি, বাচ্চাদের লাগবে না, খুব ছোট বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। এই কয়েক রকমের আছে আর কি। তো চলো, ছেলে তো বলছে অনেকক্ষণ থেকেই খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে। জল নিয়ে এসেছিলাম, শেষ হয়ে গেছে। তো এখানে খাবার দাবার কিনতে গেলে মানে পাওয়া যাবে নাকি জানি না, পাওয়া তো অবশ্যই যাবে, গেলে মানে অনেক দাম। বাইরে বেরিয়ে বলছি খাবি, তো আবার খেলতে লেগে বলছে। তো চলো ওকে ডেকে নেই। তো এখন বাড়ি চলে যাচ্ছি। দেখো, আর যখন ঢুকেছিলাম দেখিয়েছিলাম যে ছাতাগুলোর ঘোর উল্টে গেছে। আর দেখো এখন ঘোর উল্টানা ছাতাই কীরকম জ্বলছে দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু ভালোই লাগছে আলো জ্বলতে। তো রাত্রেবেলায় লাইটিং মাইটিং দিতে খুব সুন্দর লাগছে। তো 7:30টার মতো বাজে, দেখো পিছনের ব্যাকগ্রাউন্ডটা এরকম পুরো চারদিকটা আলোয় আলো। তো দেখতে খুব সুন্দর লাগছে, দিনের বেলাও ভালো লাগছে, রাত্রেবেলাও ভালো লাগছে লাইটিংয়ের জন্য। আর ওদিকে ফোয়ারা তখন চলছিল না, এখন চলছে। ফোয়ারাটা একটু দেখাও। তো চলো এখন বাড়ি যাই। তো চলো আজ ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। টাটা, গুড নাইট।